আপনি কি কাউকে দেখেছেন বারবার হাত ধুচ্ছে, তালা চেক করছে, না করলে অস্থির হয়ে যাচ্ছে? আপনি হয়তো ভেবেছেন ওর অভ্যাস খারাপ, ও তো এরকম খুঁতখুঁতে মানুষ। কিন্তু এটা হতে পারে ওসিডি, বাংলায় যাকে আমরা সূচিবায়ু বলে থাকি। আজকে আমরা জানবো ওসিডি কি, কেন হয়, আর কেন এটাকে অবহেলা না করে গুরুত্ব দেওয়া দরকার। ওসিডি এর পুরো নাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। DSM-5 অনুযায়ী ওসিডির দুটি প্রধান অংশ রয়েছে। এক নাম্বার, অবসেশন, চিন্তা, যেখানে বারবার মাথায় চলে আসে অপ্রয়োজনীয় অশান্তিকর চিন্তা, কোনো ছবি বা তীব্র ইচ্ছা। যেমন, হাতে জীবাণু লেগে গেছে, নামাজ ঠিক মতো পড়িনি, আমি হয়তো খারাপ কিছু করে ফেলবো। দুই নাম্বার, কম্পালশন, কাজ। এই চিন্তা থেকে মুক্তি পেতে মানুষ কিছু কাজ বারবার করে। যেমন, বারবার হাত ধোয়া, একই কথা বারবার বলা, তালা গ্যাস বারবার চেক করা, সংখ্যাগুলো নির্দিষ্ট নিয়মে গণা। DSM-5 অনুযায়ী এই চিন্তা ও কাজগুলো ব্যক্তির দৈনন্দিন জীবনে অসুবিধা তৈরি করে, সময় নষ্ট করে এবং কষ্ট দেয়। এই সমস্যা একদিনে হয় না, আর শুধু ইচ্ছাশক্তি দিয়েও এটা চলে না। উদাহরণ হিসেবে বলা যায়, রাফি প্রতিদিন 20 বার হাত ধোন। তিনি জানেন এতে ক্ষতি হচ্ছে, কিন্তু না করলে মনে হয় কিছু একটা ভয়ানক হয়ে যাবে। আবার সুমি ভাবেন, আমি নামাজে কুফরি কিছু বলিনি তো। তিনি একই রাকাত বারবার পড়েন, শান্তি না পাওয়া পর্যন্ত। এটিই ওসিডি। এটি শুধু অভ্যাস নয়, এটি একটি মানসিক স্বাস্থ্যের সমস্যা। তবে সুখের বিষয় হলো, ওসিডি চিকিৎসাযোগ্য। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি, ঔষধ এবং সচেতনতা অনেক মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। আপনি বা আপনার পরিচিত কেউ ওসিডিতে ভুগলে লজ্জা না পেয়ে প্রফেশনালের সাহায্য নিন। আমি মোহাম্মদ হাসান আল ফারাবি হিমেল, কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট। দেখা হবে আবার অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।